কোটা আন্দোলনের পক্ষে বক্তব্য দেওয়ায় কেরানীগঞ্জের স্পাহানী আবাসিক এলাকায় অবস্থিত নদীধারা জামে মসজিদের ইমাম মাওলানা গিয়াসউদ্দিনকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার মসজিদ পরিচালনা কমিটি তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। এদিকে শুক্রবার জুমার নামাজের পূর্বে ইমামকে অব্যাহতির খবরে মুসল্লিদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। অনেক মুসল্লি ঘটনার প্রতিবাদে ওই মসজিদ থেকে বেরিয়ে যান। মুসল্লিদের একাংশ মসজিদের ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে স্থানীয় মেম্বার দেলোয়ার হোসেন দিলু, নদীধারা আবাসিক এলাকার সহসভাপতি হাজি হাসান, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন এ বিষয়ে সহি সমাধানের আশ্বাস দিলে মুসল্লিরা শান্ত হন এবং নামাজ আদায় করেন। মুসল্লিদের অভিযোগ, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের খামখেয়ালিতে 2 দিন পর পর মসজিদের ইমামকে সরিয়ে দেওয়া হয়। কোনো বিষয়ে হক কথা বললেই ওই ইমামকে চাকরিচ্যুত করা হয়। মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান বলেন, ইমাম সাহেব গত শুক্রবার জুমার নামাজের সময় কোটা আন্দোলনের পক্ষে কথা বলতে গিয়ে সরকার বিরোধী নানা বক্তব্য দেন, উস্কানিমূলক কথাবার্তা বলেন। এজন্য তাকে কমিটির সিদ্ধান্তে অব্যাহতি দেওয়া হয়েছে। মসজিদের অব্যাহতি পাওয়া ইমাম মাওলানা গিয়াসউদ্দিন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।